আসসালামু আলাইকুম। দুই দিনই বাইরে আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট কটা বাজে? একটা। একটা বেজে গেছে। কাজ করলাম, ঘর পরিষ্কার করলাম একা একা। আপনার মেয়েকে কি আনতে পেরেছেন? আনমনি গেছে, হবে আনমনি, আল্লাহ যদি বাঁচায় রায় ইনশাল্লাহ। মায়ান মনে মায়ান পেটে লইছি। মন খারাপ করেন না, সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবে ইনশাল্লাহ। যারা আমার বকে আমি তাদেরকেও দোয়া করি মন থেকে, আমি তাদেরকে কিচ্ছু করি না। আপু অসময় বসে দেন, মাছ কাটতেন কেন? কেউ যদি আমাকে বকে আমি রাগ করি না, একটু রাগ করি না, বুঝছেন? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই করে দিলে না আপু আমি আপনাকে লাইক করি মানুষ সবাই সম্মান মানুষ সবাই সম্মান কেউ খারাপভাবে বিচার করা ঠিক না করুকা কেন কি হয়েছে ভাইয়ের সাথে তালাক দিয়ে দিছি আপনার মেয়ে কেমন আছে আর মেয়ে লয়ে গেছে যেন ওর পিছন পিছন আমি ঘুরি টাইম আছে আমি আমার মতো তুমি দেখি খাইমা গেছো নাকি ওই ওই জায়গা দিও না কয়দিন পর বেটা আবার বসে বসে খাবে ধান্দা না আর কিসের জায়গা ওরে জায়গা নেই যারা খারাপ কমেন্ট করছেন তাদের বলি এটা মানুষ তো কষ্টে আছে তারপরও তাকে আবার বাজে কথা বলে বলুকা বাজে কথা নাম কি এটা আনন্দিতা নাকি যে আনন্দিতা আচ্ছা যাই হোক করুক বাজে কমেন্ট করলে কি হইব এমন বাজে করুক কি গো বুঝছেন তো আসসালামু আলাইকুম কে হ্যাঁ কে হ্যাঁ কে আপনি হ্যাঁ আমি পপি আমি যে তোমার সাথে কোনো বিষয়তে বা কোনো বিষয়ে তোমার সাথে আমার কোনো ঝগড়া তাই না না আমি লাইভে আছি বলো আমি কোনো বিষয়তে তোমার ঝগড়া না বা লিটনের বিষয়টা সাবজেক্ট আমি যাই না লিটন আজকে আবার না না আগে যাও একটু টুকটাক কি ছিল তুমি সরি বলছো সরি বলার পর আর কিছু থাকে না কে সরি বলতে না তুমি আগে টুকিটাকি যাই হোক মেলা আগে যে টুকিটাকি যেটাই হোক হ্যাঁ টুকটাক যদি আমাদের একটু মুলিমালানো হয়ে থাকছে সেটার জন্য তুমি সরি বলছিলা শেষ ওটার জন্য আর কিছু নাই হ্যাঁ হ্যাঁ মনে কোনো কষ্ট নিও না আমার হ্যাঁ হ্যাঁ এটাই বলছিলাম মনে কোনো আমি বলি আপু তুমি মনে কষ্ট নিও না বোন কোনো ই করো না কষ্ট নিও না এসব ভুলে যাও আমরাই তো আর কি আছে এখানে আর কি আছে আর কিছু না আমি তোমার কই আমি এই বিষয়টা নিয়ে কোনো কিছুই নাই আমার বুঝো নাই অবশ্যই এটা আর কি থাকতে পারে বোন বিশ্বাস করো লিটনের যে বয় যেটা এটা খারাপ যেতেই নেই আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি ঝামেলা নিয়ে আসি আমি তো অলরেডি আমার শ্বশুর বাড়িতে দুতলা না এটা অন্য কেউ এটার আমি বুঝাইতে পারি না বোন এমনিতে নিজের সংসারে জামাইরে দিয়ে দিছি তালাক কালকে মনে করো অনেক ঝামেলা আছে আরে দিছি এটা আমার ধরে খালি মারে না সাইনবোর্ড লাগবো না বোন এরকম সাইনবোর্ড এটা অনেক অনেক খারাপ লাগবো না এটা হচ্ছে 15 বছর ধরে আমি দুজকে ছিলাম ভালো হয়েছে একলা থাকুন ছেলেরা সাইনবোর্ড না না এখন ছেলে আমার সাইনবোর্ড ছেলে এখন এটা এমনিতেও ভাঙ্গা অমনিতেও ভাঙ্গায় বাঙ্গালে চলে না কেউ ছেলে সাইনবোর্ড ছেলের আইনে রাখতে হইব ছেলের একটু পড়াশোনায় ক্ষতি হইব এই ছেলে সাইনবোর্ড বোন ছেলের লয়ে সব জায়গায় থাকবো ছেলে থাকবো ছেলে পাশের রুমে ঘুমাইবো আমি আমার রুমে ঘুমাবো ছেলে সাইনবোর্ড এখন আর লাগবে না ও তো বোন শোনে না আরে না এই কাজ তুমি না এই যে আমি লাইভে বলতাছি এই কাজ তুমি না বুঝতেছে না এর শত্রু তো এমনিতে অনেকেই এই কাজ তুমি না আমি ওর সাথে না রে বোন এইটা অন্য কেউ করতেছে কিন্তু চিন্তা করে না ওর আমি ছোট ভাই ভাই আমি বলি ও
বলতেছে আমার 3 বাটি খাবার দিয়ে আমি ওকে বললাম আরে না না না, এটা এটা মনে করো তুমি এটা তুমি হইবা কেমনে? এটা এটা মনে করো অন্য কেউ হইতে পারে, কারণ ওর ওর তো অনেকেই আছে, বুঝো নাই? না দেখো তুমি দেখো এই কে বাবা সমাজে চলতে গেলে অনেক সময় অনেক কথা হয়, কিন্তু যখন একজন একজনের সাথে মিলি তখন কিন্তু আমরা একজনের চুক্তি করছি। তোমার চিন্তা তুমি চলো, তোমার লাইফ তোমার, আমার লাইফ আমার। কেউ কারোর লাইফে কিন্তু ইন্টারফেয়ার না করলে বুঝতো না, বুঝবে? এই যে আজকে তোমার শ্বশুর বাড়িতে 2 তলা ফ্ল্যাট নিচে একটা, আর বাকি ফ্ল্যাট গুলো নিজেদের ঝামেলাই তো বাঁচি না বোন, পরের ঝামেলা, বাচ্চা কাচ্চা, নিজের অসুখ বিসুখ, নিজের এই যে অনেক অসুখ আছে, ডায়াবেটিক্স, ইমিও, হ্যাঁ কত সমস্যা বোন। কই যাবো, কার কাছে, কত ঘর বন্দি হয়ে গেছি গা, বুঝো নাই? এটা যার যা ঠিক আছে তোমার জন্য তুমি নিজেরা এটা এটা বুঝো না এতদিন কপের পাশে চলছি, কপের পাশে এরকম না। আমার নামে ওদেরকে জানো না না, এটা বোঝা দরকার, একটু বোঝা। আমি বলছি মিলামিশা থাকা ভালো। মিথ্যা কথা বলতে যে আমাকে বইটা ঠিক দিতে আমার আমি দেখ বাইবেলের সম্পর্ক কখন নষ্ট হয় না। না না, মিলামিশা থাকা ভালো। যারা নাকি মাথায় সমস্যা তারা মিলামিশা থাকে না, বুঝছো? মিলামিশা থাকা ভালো, এটা আল্লাহ তাআলা পছন্দ করে। বলি না ভাই, আমি বিশ্বাস করো উপরে আল্লাহ নিচে আমি যদি মিথ্যা তো করে আমার 3টা বাচ্চার কসম। না 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 না, কসম কাটো না, এটা এটা কুফুরি হয় আপু। শোনো শোনো, আর না না শোনো, আল্লাহর কসম কাটবা। শোনো আপু, আমি বলি, না না আমি লাইভে আছি, সমস্যা নাই, তুমি বলো, মন খুলে বলো, সমস্যা নাই। শোনো আমি কি বলি, আমি কি বলি, আমার শোনো পাগল, আমার একটা কথা শোনো, কখনো বাচ্চা কাচ্চা কোনো কিছু নিয়ে কসম কাটবে না, এটা কুফুরি হয়। আর কুফুরি গুণা কিন্তু ক্ষমা করে না সহজে। না না কুফুরি হয়, তুমি শুই না দেখো, আর তুমি আল্লাহকে নিয়ে কসম কাটতে পারো, তুমি শুই না দেখো, বড় বড় মাওলানা বা হুজুরদের কাছে শুই না দেখো, এটা কুফুরি হয়, এটা তুমি কখনোই করবে না। না সেটা তো জানি, সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কাটবা না। এটা তুমি সবাইকে বিশ্বাস করে এই দুনিয়াতে বিশ্বাস করবে না, আল্লাহ সবাই কখন থাকে কথা এটা আর যদি এই লাইনেই নেই এখন আমি তো কবে থেকে ছাড়বো দেখতে পারবি না, তুমি তো টিকটক একটু কমই করো, আমিও তো কইতাছি ছাইরা মেরা দিব, একটু কম কম করবো। আর আমার নিয়ে আমি চিন্তা আমার তো আমি নিয়ে আমার নিয়ে আমি ব্যস্ত আর বিশেষ করে আমি তোমাদের কি কমে কাজ করি কতগুলো সন্তান বলবো সন্তান জন্ম দিতে বলবো। না না, এগুলো ঠিক না, এগুলো বলবে কেন, এগুলো বলবে কেন? আমার ছেলে মেয়ে তো ফেসবুক দেখে না, আমার ছেলে মেয়ে মুভি লাইব্রেরি করে ওরা ভিডিও আর বিভাগটা করে ছোটরা কি দুটো করে তাদের পরীক্ষা তাদের পড়ানো চাইছে সন্ধ্যা আছে আর আবার উল্লাসে করে আবার উঠলাতে মাছ করে থাকে আবার আবার পড়ায় রাতে আমি এখানে আমি ওটা বসে পড়ে যেত আপনি তো এখানে ঠিক করে না ঠিক করে উনি কি মাঝে না দিত আর জমি কি মাপা দিত আর ওইটা বল নিয়ে দিত ও বলছিল আচ্ছা আমি তোমার বিষয়ে বিশ্বাস করো যখন তোমাদের পরে বুঝাইছি বুঝাইছি বলছি তাদের থাকা এইসব বিষয় দিতে না আল্লাহ আল্লাহর কাছে তোমার না, সুন্দর করে কথা বলছো, না 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 না, ওই তখন সুন্দর করে কথা বলছো, হাত ধরছো, হাত ধরে কাছে ডেকে সুন্দর করে কথা বলছো, খুব সুন্দর, খুব সুন্দর, বুঝো নাই? আমাকে এসব বিষয় খাওয়া দাওয়া দরকার নাই আর তোমার করা লাগবে আর তুমি খাওয়া লাগবে তোমার লেভেল নিয়ে চলছে না আমার লেভেল নিয়ে আমি চলছি আমার পয়সা না। আরে না, ও কি কইছে আমার ব্যাপারে বলো তো, আমার ব্যাপারে কি কইছে বলো তো, আমি ভালো করে কমেন্টস করছে। শোনো, তার 2 দিন আগে কমেন্টস করছে ওই যে ওই লোকের নিয়ে, যেই লোকের সাথে আমার দ্বন্দ্ব, ওই লোকের নিয়ে যে কমেন্টসে বলছে যে আমি যেন তাকে বিয়ে করি, তার সাথে যেন আমি যেন তাকে যেন
দেখ আর কি কি জানি কমেন্টস এটি করছে, ঠিক আছে 2 দিন এটি করছে ওই লোকের নিয়ে। পরে আমি কাছে আর একদিন যদি করো সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে পুলিশে দিব। পরে 2 দিন ওইভাবে জ্বালাইছে, পরে আর ইটি করে নাই, ঠিক আছে ওইটা সমাধান হয়ে গেছে, ওইটার করে না। তারপরের দিন ওই যে লিটনকে নিয়ে করলো। আমি কই কি রে এই কাজগুলো কে করতেছে, এটা তো তাহলে একটু ভাবার বিষয়। না 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 এই কাজগুলা তো তুমি করবা না, তুমি করবা না। শোনো ওইটা সেটাই তো ভাই, আমি তো গড়বন্দি হয়ে গেছি। এখন মনে করো জামাই সাইডা দিছি, এখন তো আরো সিম ব্যবহার করবো না, সিম টিম সব বন্ধ করে দিব আস্তে আস্তে। না না আচ্ছা আমি লাউড দেই। মন থেকে পালাই না, এবং মন থেকে কখনো কাউকে না না মিলেমিশে থাকা এটা ভালো, এটা মিলেমিশে থাকা ভালো, মিলেমিশে থাকা এটা ভালো। এটা যে বুঝে তো বুঝলো, আর যে না বুঝে সে বোকা। মিলেমিশে থাকা সবচেয়ে ভালো, আল্লাহ তাআলা পছন্দ করে। হ্যাঁ আমি ভালো না, তোমার আমার ভালো লাগে না, চলবো না, তোমাকে চলবো না, শেষ। হ্যাঁ না, কিন্তু তোমার বদনাম করবো কেন? সেটাই তো, তোমার সেটাই বদনাম তো। করবো তো সেটা কি আল্লাহ দিয়ে দিবে না আমাকে আবার? বোন এমনি ভাল লাগে না। কালকে বোন বোন কালকে জামাইরে দিছি তালাক, মাইয়া লইয়া গেছে গা। হ্যান পোলার আবার মারতে সাথে আইন না আমার বডিগার্ড হিসাবে রাখতে হইব। আমি আছি আমার আর এক জ্বালায়, এই জ্বালার ভিতরে তোমরা কি কও বোন? শুনো আমি বলি, শুনো আমি বিশ্বাস করবা? শুনো আমি বলি, আমি লাইভে আছি, আমি বলে দিচ্ছি 100 ভিউ আছে। শুনো বলে দিচ্ছি, তুমি আমাকে ওর বৃত্তান্তে কিছুই বলো নাই। আর লিটনও তোমার ভাই, লিটন যে যা যা ভাই ভাই বোনের মতো, আমরাও ভাই বোনের মতো, তো সেও আমার কিছুই বলে নাই তোমাদের ব্যাপারে। আমি এইসব ব্যাপারে আসলে কিছুই জানি না, জাস্ট আমারে তোমাকে তো বলি বলবা তুমি, ও তো ওপেন ভয়েসে দিবা, ওই না ওপেন ভয়েস দিল বোন। আমার কালকা সন্ধ্যা থেকে তো আমাদের জ্বর তুফান মারামারি, ওপেন ভয়েসটা যে কখন দিছে কেমনে কমু। আর আমি মনে করি জানি না তো ওদের কবে থেকে তা জানি না। এই দিদি মানা বললে একটু আগে পতিত ও না বলো, আমাদের একটা বলছি যে ঘুমানোর সময় সময় দিদিমালা কথা হয় আমার সবসময় 2-3 দিন পর, তো দিদিমালা দিয়ে কই কে কে বলছে, কে বলছে ভিডিও দেখে তোমার খবর দিছে? ভিডিও দেখে তোমাকে কে বলছে? আমাকে তো প্রথম দিদির মা বলতে দেখা, আমি তারপর কার মা? দিদিমা পালারা দিদিমা আছে না, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ চিনছি চিনছি। ও বলার পরে তারপর ভিডিও দেখলাম। আমি বিশ্বাস করো ও যাই না, লিটন কাঁদতেছি, ওকে কান পড়াতেছে, কি শুনতেছে আমি যাই না, কিন্তু অল্প হচ্ছে ছেলেরা কবে আপু কখনো আমরা চলছি একভাবে, এর মধ্যে আমি এমন কিছু দেখি নাই। তাহলে সে আমার কেউ কেউ করে প্রটেক্ট করবে, নিয়ে এসে বলবে, আমিও বলবো, সমস্যা নাই তো। কিন্তু কেউ কেউ বললে আমি শিক্ষা যাবো না, কেন যাবো না? অনেকদিন খাবার দিচ্ছি, সেটা বলে মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে। এই মানুষটা কি? আমি তো কেউ কারোর সাথে কথা বলি না। আচ্ছা বাদ দাও বোন, এগুলা এগুলা বুঝতে হইব, বুঝতে হইব। তোমাদের যখন তুমি বুঝলা না যে আর মনে কিছু নেই, বিশেষ করে ওদিনকে পথে মনে তোমার নেওয়া কিছু নেই আমার কিচ্ছু না। আরে না এগুলা নিয়ে রাখা নিজেরই লস, নিজেরই ক্ষতি। এগুলা কি কেউ কোনোদিন কারো ভিতরে পোষে? যারা পোষে তারা বোকা মানুষ। আমি তোমার নিয়ে মানে এটা কেন বলে কি যে ও যাবে না বাঘের চাইলে কি হয়, ও লিটন বলতে চাইছে আমার গোপন না 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 আমি শোনো, আমার সাথে কথা হইলে আমি বলে দেব না। সেটা তো তুমি পারো, সেটা এমনি দেখলেই তো বোঝা যায় ভাই।
যেটাই হোক আমি তো সেটা আমি বুঝি, এটা ওরও বোঝানো দরকার। ও আমার বড় আপা, আপার সাথে এরকম করা আমার উচিত না। আমি এটা ওর আগেও না না, এটা ওর বোঝা উচিত। শোনো আপু, আমি বলি, ওর বড় বোন যদি 2টা-5টা কথাও বলে, একটা কথার কথা, আমি জানি না, কথার কথা বলতেছি, ওর বড় বোন যেখানে ও আমারে বলছে তুমি নাকি ওর অনেক হেল্প করছো, ওর অনেক আদরও করছো, এটাও মানে একদিন না 2 দিন আমার বলছে যে ও, আমি জিজ্ঞেস করছিলাম যাস না, ওই যে আমার কাছে মেলা দিন আগে 1 বছর আগে আইছিল, ওই যে আমাদের এখানে ছোট্ট একটা পার্ক আছে, পরে জিজ্ঞাসছিলাম, পরে ও বলছে যে না এখন যাই না, কিন্তু এমনি অনেক উপকার করছো, এমনি ভালো আছো, এটা বলছে, বুঝছো। ও এমনি হয়তো বা কারো বুদ্ধি মনে করো তোমাকে আমি ভালো ভাবে তোমাকে ভালো বলে পরে তোমাকে পচাবো, সেটা তো ছাড়ে না। আমি হয়তো বা তোমাকে বুঝছি দুজনের সাথে বাস নিয়ে তোমার সাথে রোস্টের হবে ভিডিও করবে এইরকম। আচ্ছা ও নয় বুঝে নাই গেদা, তারপরে একটু ওরে তুমি কল দিতা, ডাইরেক্ট কল দিয়ে ওরা বুঝাইতা, তুমি তো বড় বোন, তুমি একটু বুঝাই দিতা। আমি শোনো, আমি তাই বলতেছি, শোনো ওকে ফোন দিয়ে আমার জানো আমার জানা কিন্তু শোনো শোনো ওগুলো তো অন্যরকম, ওগুলো ভাই তুমি কাইটা করো, ঠিক আছে? গল্পের কমেন্টের কাইটা আমি দুজন না আছে কাইটা তো ভাই এটা দরকার হবে আমার পছন্দ করতে। তারপরে সে আমি বলতে যাই বাইশটি অন্য কাগজ নাই, বাইশটি সম্পর্ক নষ্ট হয় না। তো অলরেডি কিন্তু আমার নাম ভিতরে নেওয়া আছে, এটা যদি জানে কথা ফিল তুমি আমার লোক অফিস হয়ে যেতেছে কেন নাই, আমি ওই আমার বাড়ি তলরা রান্না কিন্তু নাই করছি। আর ও বয়স যাই যেমন খারাপ ভাবে ঠিক দিচ্ছি উপরে আল্লাহ থেকে আমি আসছি, সে চোখে নিবই না, তাকে বলে নিয়ে তাকে পিঠে নিয়ে আসি, ওকে না বলতে ওর আসলে আমি করবো না, আমি ওকে নিয়ে কখনো ভিডিওতে আসবো না, কারণ আমার ভিডিওটা অলরেডি আমার শ্বশুর বাড়ির ভিডিও নিয়ে আসতাম না না, এটা একটা মহিলা মানুষ, এটা না বলাই ভালো। আর লিটন যে একসাথে চলছে, এটার একটা মর্যাদা রাখতে হবে। এটা তুমি সমস্যা না, একটু বলে দিও, বলে দিলে এমনিতেই আমার মানসিক চাপে আছি রে বোন। না না, আমার সাথে কথা কি শোনো, আমার সাথে ওই যে ওইখানে ঝামেলা হয়েছে না, না 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 শোনো, আমি কি বলি, ওই যে একটা ইয়েতে পার্লারে ঝামেলা হয়েছে না, ওই ঝামেলাতে আমার কিছু ওই যে থানা ইয়েতে দৌড়াদৌড়ি করা লাগছে, তখন ও আমার সাথে গেছে, ওই সময় ছিল। আর আমি তো গড়বন্দি আজকে আজকে মনে হয় 2.5 মাস 3 মাস গড়বন্দি। আমি কারোর সাথে, আমি এখন ওই যে জামাই ছাইরা দিছি, আমি সিম টিম সব ছাইরা বাসা বসা ছাইরা ঘুম হয়ে যাবো গা, ডাইরেক্ট একদম ঘুম হয়ে যাবো গা। জাস্ট 2-4টা ভিডিও যা প্রয়োজন ওই ভিডিও কটা ছাইরা, আর খালি আমি হোয়াটসঅ্যাপটা কোনো রকম চালামো, 2-4টা ক্রিম বেচা লাগে, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ। আর আমি ঝামেলা আসেও নাই পাশেও নাই, কারোর সাথে কথা নেই, একদম টোটাল অফ হয়ে যাবো, হারায় যাবো গা ইনশাল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে নিরিবিলি থাকবো ইনশাল্লাহ। সবাই সাথে ছিল, এখন কেউ সাথে নেই, আমি কারোর সাথে চলে না দেখি কেউ আমার সাথে নেই। আর না না, এইটা না, সবসময় তো মানুষ আড্ডা দেয় না, সবসময় তো সময় হয় না। যে আমিও তো অনেকটা ছেড়ে দিছি, এখন তো আরো ছেড়ে দিব, এখন তো কারোর সাথে কথা বলবো না, ঘুম হয়ে যাবো গা, এখন তো আরো ঘুম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আমার পরিবর্তন হচ্ছে না, আরো হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, আস্তে আস্তে আরো চেঞ্জ। আমি একদম আমি যে ভিডিও বানাই এই করি, এখন পুরো আমি পুরো স্কার্ফ পরে করি, স্কার্ফ পুরো অভ্যাস করার জন্য আমার চুল ছাড়াই দিচ্ছি, তুমি জানো একবার স্কার্ফ পরি, আরেকবার কি করি চুল খুলে ভিডিও করতে ইচ্ছে করে, যাতে এই জিনিসটা আমার কাছে টোটাল চলে যায়, তার জন্য আমার চুল ছাড়াই দিচ্ছে, যাতে আমি এই ধরনের মাথার দিকে একদম টোটাল দিকে আমি স্কার্ফ পরেই ভিডিও করবো। তো আচ্ছা থাক বোন, আমি আমার চিন্তা করছি
তাহলে ও যে আমার সাথে ও বেশি বাড়াবাড়ি করলে আমার সাথে আমার ওপেন করে দেবে আমাকে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ও যখন বলছে যে আমি এবারে থাক দাও বোন, এটা নিজেরা নিজেরা মিটমাট করে ফেল। একটা কথা বলছি বাবা, তুমি তো আবার একটা ঝামেলা করো, তখন কিন্তু তুমি তো থেকে একটু বেশি বলবার চেষ্টা করো যে আমি এখন অভাবে আছি, এত ঠিক করে না। এটা তুমি ফর্মালিটি আমার একদিন না, একদিন ছাড়া কিছু না। ব্রাইডাল শুট করা বন্ধ করছি। আছে না, তুমি কি না আগে থাকতেছো, তুমি না চলে থাকতেছো, তোমার এটা প্রচুর ব্রাইডাল শুট বন্ধ করছি 3 মাস, পাক্কা 3 মাস 2.5 মাস। ওর যে মনে হচ্ছে ফকির নিয়ে মনে হয় চিন্তা করতেছে, এখন ওকে তো বসে খাই, বসে গেলে রাজা বাজার শেষ হয়ে যায়, বসেই খাই। আমি কোনো কিছু ভিডিও বানাই না। আচ্ছা থাক বোন, রাখো, লাইভে তো রাখো, দোয়া রইলো। আর বোন এগুলা নিজেরা হ্যাঁ না, এই ছোটখাটো বিষয় নিয়ে কথা। আচ্ছা আমার সাথে কথা হইলে আমি তো এমনি শোনো, আমি প্রত্যেকটা মানুষকেই বলি, ঠিক আছে, কি বলবো, আল্লাহর কসম করে বলতেছি বোন, আমি প্রত্যেকটা মানুষকে কইছি ঝামেলায় যাইস না, ঝামেলা কথা বলিস না, ঝামেলায় যাইস না। যে কোনো মানুষে যেভাবে চল এভাবে চললে আল্লাহ ভালোবাসবে, এভাবে চল এভাবে চল, আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো হবে। সব প্রত্যেকটা মানুষের বলি বোন, আমার এগুলা ভাল লাগে না, বুঝছো। আমাকে বাইরে কি কারণ লাগবে, কাউকে পচা বাইরে হতে হবে না। আমার এই পচা আমার এই গাইলা আমি কিচ্ছু কইতাম না। পচা আমারে গাইলা, কি গাইলাইতে মন চায় গাইলা, আমারে গাইলা। আমি তো এটা তো বুঝে না, ও তো বুঝে না, ও বোকা দেখা শুধু শুধু মানুষ, এটা ও বুঝে না। উপকার করছি লাস্টের সময় যখন টাকা দিয়েছে, আমার কাছে টাকা ছিল, আমি একজনের মাধ্যমে নিয়ে দিয়েছি, সে মোবাইল এসেছে, আমি না। সে আর বিপদে যে পরিমাণ ওর টাকা চাইছে ঈদের সময়, ওর বাচ্চাদের সব কিছু কথা করে দিকে তাকে ফোটা না। তারপরে আমি মনে হচ্ছে আমি বলো আমার বাইরে জামা কাপড় দিতে বাবুকে আমার কি দিতে হবে, দায়িত্ব মনে করছি, সেখানে তাকে ফিরে দিতে পারি না। সে আমাকে 10টা বদনাম দিলে আমি তাকে ফিরে দিতে পারি না। এখনো সে বলতে থাকুক, আমি শুনলাম তুমি কত পরিমাণ সে বলতে পারে। সে শুধু আমাকে বলতে পারে, সে সবাই গিয়ে বলতে পারবে, বলুন ও গুণা কামাবে, আমি কামাবো না। না না, এটা তুমি কষ্ট থেকে বলতেছো, এটা উচিত না। এটা আমি লাইভে বলি, অনেক ভিউ হচ্ছে, আমি এটা উচিত না। বড় বোন, বোনের সাথে ম্যাচিং করে থাকতে হবে। ঠিক আছে, ও জানে না যে আমি আমার নিজের বাড়িতে নিজের সম্পূর্ণ না কান্না করো না, কান্না করো না। যাই হোক, এই যে লিটন দেখ, তুই যে লাইভ দেখে থাকস, কথাবার্তা যে বলে বিপদের পুরুষ, ও বিপদের পুরুষ, ওকে কেউ দেখেনি আমি কবি ছাড়া। আর এটাও ওর একটা বিয়ের অনুষ্ঠানে আমার গাড়ি নিয়ে আসে, ওর বিয়ের অনুষ্ঠান ফি এগুলা গোয়ার যাত্রীতে নিয়ে আসছি, সব ভুলে গেছে। মানে একটা কথা সে গেই কি বলে ছিলে গান নিয়ে গেছে, গানের দিতে তোলা, আমি ভাই গানে গান তল্লো গান দিয়ে যায়। আমি কবি একটা বয়সের বাইরে হয় না, প্রচন্ড তখন বাইরে করতে হয় না, ওর সাথে লাগা আমার লেভেলে আসে না। তোমাকে বাইরে করে আমি কোনো আমার আইনের মধ্যে নিয়ে আসবো না, কখনই ও হাজারটা বললো না। আচ্ছা থাক বোন, একটা বাদ দাও, আমার সাথে কথা হইলে কথা কি, ও তো শুনতেছে, আমি বলবো বড় বোন। না পপি আপা কিন্তু কান্না করলো, দেখ লিটন মিলেমিশে থাকিস, বড় বোনকে সম্মান দিস, সম্মান দিস, এগুলো আজে বাজে বয়স আর দিস না, বড় বোনের সাথে মিলেমিশে থাকিস। না সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। কিভাবে দিবে, ও তো তোমার সাথে করে কয়দিন আগে তোমাকে নিয়ে বলছে, এখন কি আবার যখন তোমার লগে হবে আবার তোমাকে নিয়ে বলবে, গ্যারান্টি দিতে পারবা? কারণ আমি নিজেকে এখন আমি মনে করি গ্যারান্টি দিতে পারি না, কারণ এত যাকে আদর করছি সে আমার নামে বলছে, ওকে ডান, আমি মাইনা নিচ্ছি। আচ্ছা থাক, ও বুঝে নাই হয়তো, বা ও বুঝে নাই। হ্যাঁ দেখি, ও তো দেখতেছে এখন। পপি আপা কিন্তু কান্না করলো, এটা ঠিক না। আল্লাহর কাছে দিবে, আমি অত অভিশাপ দিই না, কিন্তু ও প্রতিবাদের চেয়ার পাবে, কিন্তু আমি অত কিচ্ছু করবো না, ওর মতো আমি হবো না, ও যেটা করবো আমি সেটা করবো না, অসম্ভব। এটাই হবে না, যাকে ভালোবাসছি তো বাসছি, মন দিয়ে ভালোবাসছি।
হ্যাঁ এটাই তো বুদ্ধিমানের কথা, যে যাকে ভালোবাসছি সেটা বোন হোক ভাই হোক যেই হোক না কেন, ভালোবাসার জায়গায় থাকবে। আমার 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 লেভেলের একটু কারোর সাথে লাগে নাই, লাগতেও চাই না, বুঝো নাই? যেহেতু আপনি সরি, তোমাকে এখনো বলি সরি, ওর কথায় তোমার সাথে লাগছি, আমরা অন্যায় করছি, ওর বলেছিল তোমার সাথে আমার লাগাচ্ছি করে না, তোমার সাথে আমার দুটো লাগেনি, এটা রং করছি পরে, এটা কোন হচ্ছিল কারণ তোকে সরি হোক করছে, কারণ না কোনো সমস্যা নাই। তুমি তো যখন বলছো তখন তো আমার একের অন্তর থেকে মনে থেকে একটা আসছে, যে নরম হয়ে গেছে, যে না মানুষটা কি সুন্দর হাত ধরছে, আমাকে বললো, হাত বুলাই দিল মাথায়, যে জড়ায় ধরছে, এর থেকে আর কি লাগে? এটা বললে আমাকে মাইরা হাইরা কেউ যদি পিছন থেকে ডাক দেয় আমি সব ভুলে যাই। আর তো এটা তো তুমি তো তেমন কিছু করোই নেই। যেভাবে বদনাম দিচ্ছে এই যে এই যে অধপতনে গেছে, এই যে গরিব হয়েছে, এটা তো ভিডিও নিয়ে আসবো, আমি পারলে এখনই ভিডিও করতে পারি আমার বাড়ি, যেটা আমি আরে না বাদ দাও, থাক, এগুলো ব্যাপার না, এগুলো বাদ দাও, চুপ হয়ে যাবে না। আর এমনিতে আমি মানসিক ভাবে খুব, আমারে মনে করো আমার মাইরা লোকাল করতে পারে, আমার আইডি কাম লোকাল করবো না তো, বুঝো নাই? আমারে লোকাল করবো। আমারে যে মাইকটি দিছে বোন, সারা শরীর ব্যথায় আমি মইরা যাইতাছি। কি নাই দিছে? আরে আমার জামাই মারছে দেখে তো, আর মাইরা ছেড়ে তালাক দিয়ে তুই গেছে, তালাক দিয়ে দিছি। আমি তো ফেসবুক ওখানে করতে পারি না, আমি সময় পাই না, বুঝো নাই? আজকে সময় পাই না, আজকে একটু আগে বাইরের থেকে আসছি, আমার সময় পাই না। আমি ওই যে কাজে নিজের বাড়ি ঘর ঝামেলা নিয়ে, এই ঝামেলা বাচ্চাদের আবার পরীক্ষায় নিয়ে আসি, ওকে বললো তোমার বোন হিসাবে তোমাকে বলি, আমার মিডিয়াতে সবাই না ও তো শুনতাছে, ওরা তো বলেই দি, ও তো শুনতাছে বোন লাইভে, আমি তো বলতেছি পপি আপা কান্না করে দিছে। তাইলে আর কি বলবো, যেহেতু একটা ব্যক্তি কান্না করে, ওকে বলি শুনো, লিটন তরে বেঁধে যে কইতে যে দিয়া বললাম প্রতিষ্ঠা কি প্রতীক দিয়ে আমার সামনে আনার চেষ্টা করি। হ্যাঁ এটাই তো, প্রমাণ ছাড়া কোনো কথা নাই। ও ভাই না মনে করে অন্য কিছু মনে করে থাকি, তাহলে উপরে আল্লাহ নিচে আমি, এটা পিছিয়ে আল্লাহ করবে, কিন্তু বাট কাউকে এবং ভোট বেড়ায় বদনাম করি দিতাম, তবে ছেলে মেয়ে উঠতে, তবে ওরাও যদি এটা বুকামি করতেছে রে, ওরা আমি বারবার কইছি এই বুকামি করিস না, ঠিক আছে? এইগুলা করিস না, মনে করিস চিন্তা চলতে পারে, অনেক ভাই হিসাবে হ্যাঁ এই যে কান্না করতেছে এগুলো ঠিক না। সেটাই তো এই যে পপি আপা কান্না করতেছে, এরকম ঝগড়া করিস না লিটন। কিন্তু সমস্যা যাবে, আর ববি বলতে বুঝে না, আমার তো ভয় শ্বশুর বাড়ির জন্য আমি দিচ্ছি, কিন্তু আমি ববি লাস্টটা আমার মতনই আমি প্রবেশ করি, ওই বাড়িতে ফ্ল্যাট, এখন এই বাড়িতে ফ্ল্যাট, আর যেটা তোমার পাশে যে ফ্ল্যাটটা তুমি তারা থাকি, ঠিক আছে? সে তো বুঝিস আমার লেভেলটা নিয়ে আসো, তবে আমার চোখে তো দেখাতে যাবো না, ঠিক আছে? আমার চোখে তো নিয়ে কথা বলতে আসলে একটু শীতাই বা এইসব কথা বলি, একটু বাইরে আমার চাকরি করতে আমি কত লেভেলে চলে, ঠিক আছে? না মানুষের সংসার, আমি মনে করি শ্বশুর বাড়ি নিয়ে আসে স্বামী সন্তান নিয়ে এগুলো নিয়ে কথা বলা একদমই উচিত না, এটা বেআইনি, এটা একদমই এই যে উনি কান্না করতেছে, উনি চোখের পানি যে ফেলতেছে, এটা তো ঠিক না। এরকমের উচিত না, একসাথে মিলামিশা থাকিস, বুঝছো? একসাথে মিলামিশা, এইটাই বোন শুনছে, সবই শুনছে, তোমার কথা আমার কথা সবই শুনছে। কিছু টাকা পায়, কিন্তু শুন একটা কথা মনে রাখবি, গার্জিয়ান বা মানুষের এখন ভোট দিলে আমাকে সম্মান দিত না, আর তোর গার্জিয়ান তোমার করিস ভালো কাজ, কিন্তু আমার সাথে যেটা বলতো আমার সত্যির সাথে তুই করিস না, তবে ধরো আপনি তো আরো ঠিক করে কার সাথে চলি না, চলি না কারোর সাথে তার কিছু কথা বলি না, তারপরে যদি বলতেছি না আল্লাহ দেখি, কারণ আমি সে থাকি না, টোটাল নাই আমি কিন্তু। আচ্ছা থাক বোন, বাদ দাও বোন, আমার শরীরটা ভালো না। কাকে বলছি আমার শুনতে তবে হাজারটা কোটি ক্ষমতা আমার মধ্যে আছে, আমি জন্য ক্রাইমে যাই, ক্রাইম করে তবে হ্যাঁ অবশ্যই এইসব নিয়ে তুমি না সেটা তুমি পারবা, আমিও তো এটা
অবশ্যই এটা তুমি পারবা, এটা তুমি অনেক বড় ব্যবস্থা নিতে পারবা, এটা আমি নিজেও জানি, কিন্তু ব্যবস্থা নেই, আমি বলছি না ওপেন করা ওকে ওকে পুরের উপরে ধরা দিতে পারবো, কিন্তু জানো ও কি বুঝে আইনের, কিন্তু ওরা ছোট ভাই ওইটাই সম্মান রাখি ওরে। না দেখ এখনো বারবার বলতেছে পপি আপা তুই ছোট ভাই সম্মান করতেছে, আর এগুলো বলিস না, এগুলো বাদ দে, এগুলো বলিস না, মাপ চাইস এর কাছে পার্সোনালি যে দরকার পড়ে সরি বলিস, বড় বোন, ঠিক আছে, এগুলো বাদ দে। সব ভুলে গেছে মানুষ, এইভাবে কষ্ট পেলে 7 দিনের, একদিন কষ্ট পেলে 7 দিনের কষ্ট জায়গা 6 দিন ভালো থাকলো সেটা ভুলে যায়, ও ভুলে গেছে, ভুলে যেতে চান না। আচ্ছা থাক বোন, হইছে তাইলে ওই যে আমি লাইভে দু একটা প্রোডাক্টস দেখায় লাইভও কাটতে দিমু। আর এগুলা টেনশন করো না আপু, শুনো শোনো আমি কি বলি আপু, শোনো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ইনশাল্লাহ। আপু কান্না করো না, বুঝছো, কান্না করো না, বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকো, দোয়া করি, ভুল টুটি যদি আমারও হয়ে থাকে মাফ করে দিও, আমি তেমন আজ পর্যন্ত। আর আইসো সময় সুযোগ পাইয়া ফোন দিও, আইসো সময় সুযোগ পাইয়া। আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মিলেমিশে থাকা ভালো, এটা অনেক ভালো, বোকা মানুষ এই করে। আচ্ছা আমাকে দেখছো, আমি একটু সাজি না, তাই সুন্দর লাগে না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই লাইভ শেয়ার করো, ইনশাল্লাহ সবার রিপ্লাই দেব। জিম কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ, জিম কেমন আছে এখনো জানি না। জিম জামাইরা তালাক দিছি, জিমের লয়ে গেছে গা নানি, কালাপাটা কই তালাক দিছি। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। নানা রাগ হইলে দিব, কিন্তু শুধু ধুমধাম। নানা রাগ হইলে ধুমধাম, মারা দেখে তো তালাক দিয়ে দিছি। বাপ মারা বেশি ভালোবাসে, বাপ মা 14 গোষ্ঠী ভাই বোন সব বাচ্চা আছে, এটি মরলে এসে না বুঝতো বউ পোলাপানের দরদ কি। ক্রিম পাওয়ার বোন, ক্রিম নিলে সকাল 9টার পরে আইডিতে ইনবক্স করবেন। কেন তালাক দিছ কেন আপা? এই যে খালি মারে, এই দেও না, এই দেও না, তারপরে এই দেও না। এগুলো তো শিলা মায়ের দেখাতে পারতেছি না, এই দেও না। শিলা মায়ের দেখাতে পারতেছি না, তারপর কি দেও না। একটা প্রেম করেন তা তো নানারে ভুলে যান। আপা জামাই কই আর ছেলে মেয়ে কই? সব গেছে গা। তালাক দিছেন কষ্টে একটা, নিচে যাইব কেডা আনবো কেডা। থ্যাংক ইউ সো মাচ।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এত রাতে আপনি আমার লাইভ দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তো তোমার এত বড় দেহ বেড়ায় মারছে আপা। মাকে ভালোবাসা, মাকে ভালোবাসা না, অবশ্যই ভালোবাসবেন, উচিত আপনাকেও, আপনাকেও বাসতে হবে, বাসতে হবে। কেউ কেউ নতুন প্রেমে পড়ছে ক্রিম আপা, এর জন্য পুরাই নতুন ধরছে। মেয়ের জন্য মন খারাপ হচ্ছে না, আমরা সবাই ক্রিম আপার পক্ষে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তোমার মুখের চেয়ে বেশি ফর্সা হলো কিভাবে? আমার হাতে জাদু আছে ইনশাল্লাহ। কি করছিলা আপা? আপনার মতো লোক কি একটা মেয়েকে এইভাবে মারছে? তোমার পার্লার কি বন্ধ? সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। হ্যাঁ, বলছি বলছি কি লেখছে? অনেক ভিউ আছে মাশাল্লাহ, সবাই দেখছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। শান্তিতে আছি বোন, খালি যে একটা শান্তিতে রাখে। সি 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 সি। খুবই, কি বলবো, খুবই খুব একটা অশান্তিতে। না না, আপনার ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কোনো টিনামিনা করি না রে বোন। আপনার স্বামী আপনাকে মারছে কেন? ওই হুদাই মারে, ওর বাপ মারে বেশি ভালোবাসে, তাই কইছে আমার একটু বেশি ভালোবাসা লেগে তাই বিগার উঠছে, পোলাপানের দিকে বেশি তাকাইতে। ও বয়ে বয়ে খাবে, কোনো কাজ করবে না, এটা হইলো মেন কথা, বুঝছো? বাদ দাও এটার কথা, অন্য কথা কো, এটা বাদ, সারছি সারছি, এটা বাদ। এত অশান্তি, তো লিপস্টিক দিব না? অবশ্যই লিপস্টিক দিব। প্রমোট করে দাও পেজটা। না না, আপনার বিয়ে কিভাবে ঠিক হয়েছিল? ক্রিম আপা, আপা মোর একটা প্রমোট দেন। আপনি যেমন আপনার স্বামী তেমন, মন খারাপ করো না, আল্লাহ ভরসা। ইনকাম তো করছো আলহামদুলিল্লাহ, মন
খারাপ করো না, আল্লাহ ভরসা, ইনকাম তো করছো আলহামদুলিল্লাহ। তাই তো, সব আছে, কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার বাচ্চার কথা একবারে ভাবছেন? এদের ছাড়া কি এভাবে কে থাকতে পারবেন? যদিও থাকতে পারেন, সুখী হতে পারবেন না। লিখে দিলাম। থাক, কষ্ট থাকা লাগবে না। আপু ধামাকা একটা ডান্স দাও। হাজবেন্ড আপনাকে সারাদিন শাসন করতে পারে এর জন্য, কিন্তু আপনি রাগ একটু মারছে এর চেয়ে কত বেশি হাজবেন্ডরা তাকে আজকে শোনো, এর থেকে মারে না, সে আমাকে এমনভাবে মারছে, মাইরা ফেলতে চাইছে। ঠিক আছে, মাইরা ফেলতে চাইছে। এটা আমার ছেলে সাক্ষী, ছেলে লাইভ করে বলে দেবে। ছেলে ইনশাল্লাহ লাইভে সে সব বলে দেবে। হাজবেন্ড যত খারাপ হোক তারপরও কিন্তু সে আপনার হাজবেন্ড পুরুষ মানুষ, মায়ের আরে না, বাপ মার দিকে টান। সয় সম্পত্তি, শোনো, তার যত সম্পত্তি আছে সব তার বাপ মার দিয়ে দিছে। এটা নিব না, বাপ মা ভাই বোনরা দিয়ে দিছে। ও আমার ঘরে বসে খাইব, একটা কাজ করলে ও কাজ করবে না, একটু বাজারে যেতে গেলে বাজার করবে না, একটু কোনো কাজ করতে গেলে কাজ করবে না। আমি জানি, আল্লাহ জানে যে আমি জানি 15 বছর আমি দোজকে ছিলাম, আমি আলহামদুলিল্লাহ নাই যে খুব ভালো আছে। কিন্তু আমার মেয়েটাকে কেন নিল? আমার মেয়েটাকে নেওয়ার জন্য এখন ওদের সবটি যা করছে সব দিয়ে মামলা দিয়ে দিতে হইব। আমার মেয়ে আমার গর্বের বাচ্চা, ও নেওয়ার কি? ওর কাছে তো যাবে না। আমার ছেলে আনি ছেলেকে তো আনি নেই, আনি ছেলে দেখো কি বলে, পুলিশ নিয়ে যায়, আমি আমার মাইয়া লইয়াম এই না দাল কোর্টে যাবো, কোর্ট থেকে মামলা দিয়া এইভাবে মারে, এইভাবে ধর এই যে এইভাবে মারছে, কথায় মারে। এর আগে মারছে, ওগুলা ভিডিও এগুলো নিয়ে যাবো। সকালে যাওয়া দরকার, একটা রিপোর্ট করে আনতাম, সর্বশরীরে কোথায় আঘাত পাইছি একটা রিপোর্ট নিয়ে আসতাম, তো করি নেই। ঠিক আছে, আমারে মারছে, এর জন্য আমারে মারছে, মানে মাইরেই ফেলতো। তার টার্গেট ছিল আমাকে মাইরা ফেলতো। বাদ দাও, নতুন প্রেম করা উচিত। নতুন প্রেম করে ছেলে দেখবো। আমার প্রেমও করা লাগবে না, বিয়েও বড় লাগতো না। আমি বিধবার মতো থাকবো। আমি আমার স্বামীকে ডিভোর্স দিনে আজকে মরে গেছে সে আমার জীবন থেকে, বুঝছো? আমি বিধবা তো অলরেডি। আজকে শরীরটা খারাপ ছিল, বিধবার শাড়ি কিনতে যাইতে পারিনি, বিধবার শাড়ি পরবো। আমি নিজেকে বিধবা মনে করি, আর কিচ্ছু না। আমি বিধবা। আমি আমার ছেলে মেয়ে আসলে আসবো, না আসলে না আসবো। আমি কোর্টে যাবো, কোর্ট থেকে মাইয়া আনার ট্রাই করবো, মামলা টামলা দিমু ওদের নামে। মামলা টামলা দিয়ে আমি কোর্ট থেকে মাইয়া আনবো। আর আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ ছেলে আছে, ছেলে আমার পাশে থাকবে, তাই হবে। তুমি সুন্দর করে বাঁচার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ।
মারতে পারে তো এটা ভাগ্যের ব্যাপার। আমাকে যে যে শাস্তিগুলো দিছে, যে মায়েরগুলো দিছে, ঠিক আছে, আমি খালি এই রুমে ওই রুমে খালি দরজা দিয়ে দিয়ে আমি আমার জীবন বাঁচিয়েছি। যদি বাটে পাইতো পুরা মায়েরা ফেলতো, ঠিক আছে, আমি জানি। ওই সিসি ক্যামেরার লাইন কেটে দিছে এমন শয়তান, কারণ সিসি ক্যামেরার ফুল ফুটেজ ওর কাছে থাকে। আমি জানি আমার কিভাবে মারছে। আমার ওরম জামাই লাগবো না, ওরম জামাই 100টা চলে গেল ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি ভালো থাকবো। ওরম জামাই লাগে না আমার। আমার জীবনে যে ঝুঁকি হয়ে আসবো তার আমার প্রয়োজন নাই, কখনো প্রয়োজন নেই। আমি যাকে দিয়ে দিন শেষে একটু সুখ পাবো না তাকে আমার কখনো প্রয়োজন নাই, যেই হোক না কেন। আমার এই লাইভে টাইভে না আসলেও আমার কিচ্ছু না করলে কিচ্ছু হইব না। যা মন চায় তাই করবে, যা মন চায় তাই করে বেড়াকে, তার আমার দরকার নাই, ঠিক আছে। বাচ্চারা আসলে আসবো, না আসলে না আসবো, কোনো নেই। নিজের মতো রিল্যাক্স জীবন সাজামো, শেষ। নিজে একলাই বাঁচবো, কোনো পরপুরুষও যা আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই করবো, কিন্তু কোনো পরপুরুষেরও ইচ্ছা নাই। চুপচাপ থাকবো। আমি একজন মৃত লাশ, আমি একজন বিধবা। এর থেকে বড় পরিচয় আমার নাই, ঠিক আছে। দুটো বাচ্চা আছে, ভালো লাগলে আমার সাথে থাকবে, ভালো না লাগবে তার যেখানে ভালো লাগবে সেখানে থাকবে, বুঝো নাই। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা কইতে পছন্দ করি আমি, তো ভেজাল না, ঠিক আছে। আমার জীবন আমি, কারণ আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা হইলে বাসার ভিতর ফ্ল্যাটের ভিতরে একাই আছি, তো আত্মহত্যাকারীকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ পছন্দ করে না। তো আমি একজন মৃত লাশ, আমি একজন বিধবা। এর থেকে বড় পরিচয় আর আমার কাছে হতে পারে না, ঠিক আছে। দুটো বাচ্চা আছে, মন চাইলে থাকবে আমার কাছে, না মন চাইলে নেই। চোখে পানি কেউ না দেখলেও আমি দেখেছি। না বোন, বহুত কাঁদছি। মানুষের কান্দা দেয়, কি করতে পারবো, কি করতে পারবো। আমি অনেক শান্তিতে আছি, অনেক। একটা দিন এতটা তোমরা বলবা, জানি যে একটা গার্জেন ছাড়া ছাড়া আমি খুব কষ্টে থাকবো, আমি খুব খারাপ থাকবো, আমি খুব ভালো থাকবো না। কিন্তু তারপর আমি বলি, একটা দিনে যেই চিল্লাইতাম আমি বাঁচছি, শত গুণে আমি বাচ্চা গেছি, শত গুণে বাচ্চা গেছি। আমি যেমনে বাঁচবো, একলা থাকবো। আমি, আমার পরিচয় হইল আমি একজন মৃত লাশ। আমার মন মরে গেছে, আর আমি মন থেকে একজন বিধবা নারী, এটাই। আমার কোনো পরপুরুষও লাগবে না, আমার কারোর লাগে প্রেম পীড়িত লাগবে না, আমার কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আমার বাচ্চা কাচ্চা আমার সাথে থাকলে থাকবে, না থাকলে তার বাপের কাছে থাকবে, ব্যক্তিগত ব্যাপার। আমি চুপচাপ থাকবো, ঠিক আছে। খামো দামো ঘুমামো, হয়েছে। আমার লাগবে না, আমার কাউকেই লাগবে না। আমি যেখানে যাই ওখানেই টাকা লাগে, আমি কিছুই করবো না, চুপচাপ খামো আর ঘুমামো। এখান থেকে চলে যাব, চলে যেয়ে নিরিবিলি যেখানে যাব, আমি কোনো সিম ইউজ করব না, যেন আমাকে কেউ না খুঁজে না পায়। আমার ডিটেলস সব কিছু সব অফ করে দিব, ঠিক আছে। যেন আমাকে কেউ খুঁজে না পায়, কেউ যেন কোনো অস্তিত্ব না পায়, কেউ যেন কিচ্ছু না পায়, ঠিক আছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলার নেই। শুভরাত্রি। থ্যাংক ইউ আপু। নিজের মতো করে বাঁচুন। আরে না, একটা প্রেম করেন না। আমার লাইফে আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। আমি একাই ভালো, কাউকে দরকার নেই, একাই ভালো, একাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার শরীর কেন ফুলছে, খুব ফুলছে। আমি তো সারাদিন খাবারও খাইনি তেমন, কি লেগে ফুলছে, হাত পাও ফুলছে।
রিজিকের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ। আমি 2 বাচ্চা নিয়ে একাই চলতে পারবো ইনশাল্লাহ। বাচ্চারা যদি এখন আইনগতভাবে আনার চেষ্টা করবো। ছেলে তো যাবেই না, ছেলে তো শুনলেই, ছেলে শুনলেই তো তুফান হয়ে যাব। ছেলে তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে যাবে না। আইনগতভাবে আনার চেষ্টা করবো, আসলে আসবে, না আসলে নাই। আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। কালারে ভালো মনে করতাম, ওই খালি খাওয়ার সময় পারে, খাওয়ার সময় নিজের ইয়ার সময় পারে। ওরা যদি কই এমনে চলতে ও অমনে চলবো, ওরা যদি কই এটা করতে ও ওইটা করবো। দরকার নাই, যে যার জীবন নিয়ে ভালো থাকুক। আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না, কারোর সাথে কথা বলতে চাই না, কারোর সাথে উঠবোস করতে চাই না, কারোর সাথে ঝগড়া করতে চাই না, কারোর সাথে কিচ্ছু করতে চাই না। আপু বাচ্চাটার খবর নিও প্লিজ, মেয়েটা সেফ আছে কিনা। এখন আমি কেমনে খবর নেব? এখন সে এইভাবেই এখন মারে, সবসময় সে যেভাবে মারে কুকুরের মতো মারে। আমি এখন তার ওখানে যে কিভাবে খবর নেব? এটা আমার ওই যে কুড়ে যাইতে হইব, কুড়ে যাই আনতে হইব। কালকে দেখি, আজকে তো সারাদিন আমি অসুস্থ ছিলাম, ভাবি দেখছে সারাদিন আমি অসুস্থ ছিলাম, শরীরটা খুব খারাপ গেছে। এই জন্য ব্যথা, প্রচন্ড ব্যথা। কালকে আজকে হাঁটতে পারি না আর কি, আমি এই পিঠটাও শুতে পারি না, এই যে এদিকের ব্যথা, এই পিঠটাও শুতে পারি না, এদিকের ব্যথা, এই পিঠটাও শুতে পারি না, এই যে হাতের ব্যথা। তারপরে এই যে পায়ে এই পিঠটাও শুতে পারি না, আমি এই পিঠটাও শুতে পারি না। আমার ভুল ছিল, ওটা ধৈরে লগে লগে হাতের কাছে কিছু তাই ওরা দিয়া দেওয়া দরকার ছিল। 1-2টা দিলেই ভালো হইতো। দিয়া ঘরে ছিটকারি মেরে দিতাম আর মানুষজন ডাক দিতাম। আমার ভুল হয়েছে। থ্যাংক ইউ। ওর চেহারাটা দেখলে, একবার দেখলে 2বার বমি করে দিবা। 100 বছর বয়স ওর। সব চুল দাড়ি নাক শরীরের পশম শুদ্ধ পাইকা গেছে, লোকে থাকি তাই বেশি আমি। এত ব্যথা আমার দরকার, আমি জীবনে পুরুষ মানুষ আমার দরকার নাই। এখন আল্লাহ যা ভাগ্যে রাখছে, সবার আগে আল্লাহ যা ভাগ্যে রাখছে। এখন আল্লাহ যদি চায় যে না, আমি অবশ্যই সবকিছু সাফার করে একদিন একটা জায়গায় আমি যাব, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। কিন্তু আমার ইচ্ছা নাই, আমার কেউ দরকার নেই, কাউকে দরকার নেই। আমি একাই, কাউকে দরকার নেই। আত্মহত্যা মহাপাপ। এর লেগে মনে করো বিধবার মতো বসবাস করব, বিধবার মতো জীবনযাপন করবো, যাক এটাই যথেষ্ট আমার জন্য। এত ব্যথা, এইটাই তো শুইতে পারি না, এদিকটা পুরা ব্যথা, এইটাই তো শুইতে পারি না, পুরা ব্যথা। কালকে আলা হয়তো বা, কালকে বৃহস্পতিবার, কালকে কুড়ে গেলে কতখানি আগাইতে পারবো, হয়তো বা কালকে যাইতেও পারে। এই যে জায়গায় মনে করো, এই জায়গাগুলা এমনভাবে বাইরেছে, শিলা এমনভাবে বাইরেছে। এখন সেটাই আইন আদালতকে বলবো যে মা ছাড়া পুলিশ পাঠামো ডাইরেক্ট, একবারে এই করে মামলা দিয়ে একদম পুলিশ পাঠামো বাইতে। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে বেকা তো করতেই হইব। ছেলে তো আছে না। ইনশাল্লাহ ছেলেই বলবে, যেখানে যা বলা লাগে ছেলেই বলবে।
ইন্ডিয়া থেকে বলছি, প্লিজ কমেন্ট করেন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘুমাইছিলাম, এখন আবার অনেক পাওয়ারি ওষুধ খেয়ে ঘুমামো। আপু মারছে কেন? মারছে, ও কোনো কাম করবো না। কামের কথা বলে 20 লেগে জায়গা। সংসার এমনি চলে, খাই দেয় বিন্দাস, ভালোই মতো তো চলে। ভালো মতো চললে তাই কি, তাই কাম করার লাগতো না? হ্যাঁ কাম করতো না, হ্যাঁ কাম করতো না, হ্যাঁ কোনো কিছু দেখতো না, কোনো কিছু করতো না, কোনো কিছু ইয়া করতো না। হ্যাঁ হ্যাঁ মতো থাকতো। হ্যাঁ খাইবো আর ঘুমাইবো। একদম ঠিক কইছো, কালার কথা বাদ দাও। এটার কথা কেটা কয় আমার ভালো লাগে না। আগে একটু রাগ টাগ করলে এই করলে ফাপড় লাগতো, কখন আইবো কখন নিয়ে যাবো, একটুও ফাপড় লাগতেছে না, একটু অস্থির লাগতেছে না। একেবারে গেছে, ঘুম থেকে একটা শান্তি পাইছি, মন থেকে একটা শান্তি পাইছি। কোনো কষ্ট হইতাছে না, কারণ কি সেজন্য যেই চিল্লাই আমি, আল্লাহ আল্লাহ আমার বাঁচাইছে। তোমার মারছে কেন? ওই যে কাম করতো না, কাম করা ভাল লাগে না, কাম করতো না, বয়ে বয়ে খাইবো খালি। বাদ তো ইত্যাদি কথা কে, যে স্বামী তোমাকে মারছে, তোমার জীবনের শান্তি কেড়ে নিছে, আর নিয়ে কোনো কাজ নাই। তোমার টাকা টাকা বাঁচে, তার সাথে থাকার মানে কি? আরে না, তারা উদয় কামাই করে খাওয়ানোর না। হ্যাঁ এখন আমার নামে বদনাম টদনাম করবো, হেরা ছেড়ে দিলে প্রজ্ঞা না। আর না, দরকারই নাই, আমার কোনো ঝামেলাই দরকার নাই। আল্লাহ বাঁচায় রাখলে বই না, আমার কোনো ঝামেলাই দরকার নাই, কাউরেই দরকার নাই। দুইটা পোলান যদি আমার লোকে থাকে, আলহামদুলিল্লাহ বুকে জড়াই নিয়া, আমার হাত আছে পাও আছে, আমি সব কাম করে খাওয়ার আল্লাহর মতো অভিজ্ঞতা আছে। কোনো বেড়া মানুষও দরকার নাই। আল্লাহ ভাগ্যে রাখলে কেউ আইব, না রাখলে নাই। কোনো বেড়া মানুষও দরকার নাই, কাউরে দরকার নাই। দরকার পড়ে মহিলা যামু, দরকার পড়ে কি কমু, দরকার পড়ে এমন ব্যবস্থা নিজের নিমু, শরীরে নিমু একদম যেন আমার 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 নারীর কোনো চিহ্ন না থাকে। দরকার পড়ে আমি একদম অন্য হয়ে যাবো, অপারেশন করে কাইটা কুইটা একবার শেষ করে দিব। আমি যাওরা আছি, আমি ভালো মানুষ না। একেবারে দরকার পড়ে একদম নিজেরে এমনভাবে তৈরি করবো, আমি এমন ক্যাটাগরিতে যাবো, একটা অপারেশন করে নিজেরে একদম শেষ করে দিব, তাও ভালো। দরকার নাই, কোনো পুরুষ মানুষ দরকার নাই। আপু এই ছেলেটা কিন্তু খুব সুন্দর, একসাথে মাঝে মাঝে ভিডিও করছেন। ও ছোট মানুষ, ও কলেজে পড়ে, ছোট মানুষ কলেজে পড়ে। আর না ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যথেষ্ট আমার বাচ্চা কাচ্চা লয়ে চলতে পারবো। আমি কাম করতারি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ কাম করতারি। হাত লড়াইলে ভাতের অভাব? হ্যাঁ, আমি কাম করি, খাই দাই, সারা বছর কাম করি, আমার কাম করতে ভাল লাগে।
মারছেই তো অনেক বেশি এই যে রান রুন দিয়ে মারছে যেন আমি খুললে না দেখাইতে পারি। তারপরে আমি কিচ্ছু কইতেছি না, আমি কই দেখ দেখ কিরকম করিস এইভাবে মারিস না, মানে আমার খুব কষ্ট হইতাছে। আমি সুন্দরভাবে এইভাবে বুঝাইছি, ও মা কুত্তার মতো, কুত্তাও বালা। ঠিক আছে, এই রান রুন দিয়ে বাইরেছে, এদিক দিয়ে বাইরেছে, না পারি খুললে দেয়। এটা যদি আমি ইয়েতে নিয়ে যেতে পারতাম, আমি কাছে একটা রিপোর্ট বাইর করবো, রিপোর্ট বাইর করে আদালতে যায় মামলাটা দিব। তারপরে কালকে যাই, আর কালকে কোর্টে যাবো, কোর্টে যাই একটা মামলা দেওয়া দিব। আর কত মামলা করবেন? কারণ আমি তো করি নাই। কি হয়েছে বোন? ক্রিম নীল আইডিতে নাম্বার আছে, কল দিয়েন, ইনশাল্লাহ নিতে পারবেন। ওই করেন, ইনবক্স করেন, ইনবক্স আমি চেক করব এখন থেকে। ঝাড়ু দিয়া মারছে, তারপরে বড় ইয়া দিয়া মারছে, তারপরে লাত্তি মারছে, জুতা দা মারছে, তারপরে অনেক কিছু দিয়ে মারছে। ঘুমাও আপা, হ্যাঁ ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ। যা মন চায় তাই করি। এত রাতে লাইভ কি করেন জামাই? সাবধানে থাকবেন। আপনার আপনার সাবধানে থাকবেন। আইডি নষ্ট করলে নষ্ট করছে তাই কিসে, এর মধ্যে কি কয়
বাকে দোয়া করি আপু ভালো থাকেন। জামাইয়ের সাথে আবার কি হলো আপনার? ভাগ্যে যেটা আছে সেটা আপু হবেই। আপু তোমার দাঁতগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। টাকা থেকে তার এত বড় সাহস করে হয় সে যে তোমার সাথে এমন ব্যবহার করে? আরে না, ওর বাপ আছে, ওর মা আছে, ওর ভাই আছে, ওর বোন আছে, ওর 14 গোষ্ঠী আছে। আমার কেউ নাই। তদন্ত করে দেখো তোমরা, আমার কেউ নাই। তোমরা তদন্ত করে দেখো, আমার কেউ নাই। তাইলে আমার ভুলটা কতটুকু হতে পারে, আর আমার সাহসটা আমার কতটুকু থাকতে পারে? আমার এই যে ভাই বোন, আমার সকালে আমার বোনেরা যে ফোন দিছিলাম, সকালে তো আমার বোন একবার না 2বার ফোন দিছে। আর কিন্তু কে যে এত রাত হয়ে গেছে, এত হয়ে গেছে, কেউ কিন্তু আমাকে ফোনও দেয় নাই। আমার বোনও দেয় নাই বা আমার ভাইও দেয় নাই। ঠিক আছে, কেউ কিন্তু কারোর সাথে আমার কিন্তু যোগাযোগ নাই। আমার জীবন আমাকে কেউ ফোন দিলে আমাকে কি করতে পারবে, না দিলে কি করতে পারবে? আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার ভাই নাই। আমার ভাই বোন যাও একটু আসতে, ওরাই খোঁজ নিলেও দেখা গেল বছরে একবার, 6 মাসে একবার, তো এরকমের। তো ওরা যে সকালে একটু যাও একটু ফোন দিছিল, সারাদিন আর ফোন টোন আমার দেয়টাই নাই, কথা বলে নাই। তো আমার দুনিয়াতে তো তেমন কেউ নাই। আমার ভাই বোনরাও ওরাও দুঃখী, ওরাও দুঃখী, ওদেরও তেমন কিছু নাই, ওরাও অসহায়। তো ওর মা আছে, ওদের সয় সম্পত্তি আছে, ওর মা আছে জিন্দা জীবিত, ওর বাবা আছে জিন্দা জীবিত, একবারে তরতাজা জীবিত, ওর বাপ ভাই 14 গোষ্ঠী জিন্দা জীবিত আছে, আত্মীয় সৌন্দর্য একদম সব আছে, একবার জমি জামা সব আছে। তো ওদের কোনো দুঃখ আছে? ওরা তো কোনো কিছু হারায় নাই। এটা বোঝেন না? এটা বাংলা ভাষা। একটা জিনিস, একটা মানুষ যখন একটা জিনিস হারায় তখন তার কষ্টটা অনুভব করতে পারে। যার মা নাই সে বুঝে তার কষ্টটা কতখানি, যার বাবা নাই সে বুঝে তার কষ্টটা কতখানি। আর তার সব আছে, হ্যাঁ, তার সব আছে, তার মা বাবা সব আছে, ঠিক আছে, আত্মীয় স্বজন সব আছে। তাইলে তার সাথে তো আর আমার যায় না। বাংলা ভাষা আল্লাহ যেমনি রাহুক, কয়টা দিন আল্লাহ যেমনি বাঁচাক। তারপরে আল্লাহ মাটির নিচে যাইতে হইব, আইসো যাইতে হইব, কাইলো যাইতে হইব, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে মনে হয় যা মনে হয় তাই কমেন্ট করুক, এটা কমেন্ট আমি দেখি না। আপনারা আমার সহজভাবে নেন, কে কঠিনভাবে নিবেন, সিরিয়াস নিবেন আমাকে। সবসময় আমি বলে দেই আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আমাকে সিরিয়াসলি নেবেন, আমাকে কখনো নর্মাল নেবেন না। এখন কে কি বললো, কে কি করলো, এগুলো আমি কিচ্ছু দেখি না। আমি মনে করি আমি একা, ঠিক আছে, আমি মনে করি আমি একা। আপু জিম কোথায়? জিমকে নিয়ে চলে গেছে। আপনাকে কি মেয়ের সাথে দেখতে, মেয়েকে দেখতে চাই। মেয়ের তো আনবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে যেভাবে হোক।
এখন কি তালাক হয়েছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। 15 বছর দোজকে ছিলাম, মা গো মা, ওই যে ছিলাম আমি 15 বছর। আরে বাচ্চা গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো করে। 15 বছর দোজকে ছিলাম রে বোন, দোজকে। আপনাকে ছাড়া কিভাবে থাকবে এতটুকু মেয়ে? আর নিয়ে গেছে জোর জবরদস্তি, মাইরা টাইরা নিয়ে গেছে। আপনার ছেলে কই? আমার দেশায়। এই শিলা, কি নিয়ে কাম করব না, কাজ করা ভাল লাগে না তার। বলতে পারবা তো? দূর, আর এক ব্লকই মাইরা দিতে মন চায়। আমি যে কত বিপদে পড়ে তার সাথে ছিলাম, সামহাও একটা ঝামেলা পড়ে মিস্টেক হয়েই গেছে, বনিবনা হলোই না। যখন ডিভোর্স হয়েই গেছে, চলেই গেছে, তা ওকে ফাইন, চলে যাও। আমি তো লাইভে আছি। আপনার খাওয়ার ভিডিওগুলো ভালো লাগে, খুব সুন্দর করে খেতে ও ভালো লাগে। জেল খাটানো ভালো। আপু সবকিছু ঠিক করে নাও। না না না, এটা বাল না, না না না, এটা বাল না, পাগল। এটা পোলা বড় হয়েছে, পোলা গার্জেন। বেটা লাগতো না আমার, বেটা ছাড়াই থাকতাম। দরকার পড়ে নারীর সব আমি অপারেশন করে কাটতেলাম, হসপিটালে যাইয়া সব কাটতেলাম, একদম সিলাই মিলে মেরা দিব, শেষ কাহিনী। সব কাইটা ফেলাম, যেন কোনো রকমের কোনো নারীর কোনো পোষ্য না থাকে আমার শরীরে। শিলা, তুই কি আমার কথা বুঝছস না? আমার মেসেজ কি পড়াশোনা এর সোনার বাংলা? সোনার বাংলা কোনটা দেই, কোনটা? তাহলে কি আপনি আরেকটা বিয়ে করবেন আপু? না, আল্লাহ জানি না, আল্লাহ ভাগ্যে কি রাখছে জানি না। আমি করবো না, আমি কোনো কিছু করবো না। আমি বেড়া মানুষের আশেপাশে নেই, কারোর সাথে নাই। ছেলেকে নিয়ে আমি গুম হয়ে যাব। কাজ করবা না কেন? হালাইয়া তুই কি আমার কমেন্ট করতে? আমি বুঝি না। বাচ্চা দুটোর জীবন নষ্ট হয়ে যাবে আপু। আপনি কি আবার বিয়ে করবেন? না, কিচ্ছু করতাম না আপু। অপারেশনটা কইরো না, তোমার বাচ্চাদের নিয়ে ভালো মতো বেঁচে থাকার চেষ্টা করো। না না, আমি যেন এটা ডকুমেন্ট দেখাইতে পারি মানুষের যে আমি তো কোনো নারী না, তাহলে আমার সমস্যা কি? ওটা করে ফেলবো।
আল্লাহ না করুক, চেষ্টা করব, ইনশাল্লাহ চেষ্টা করব এভাবে থাকার জন্য। যদি দেখি না প্রবলেম হয়, একদম অপারেশন করে একদম করে ফেলবো, শেষ। তখন তো আর মানুষ আমার আর বদনাম দিতে পারবে না, তখন তো আর কিছু কইতে পারবে না, শেষ। আরে নিয়া খারাপ খারাপ কথা বলতাছে, তুই এটারে ব্লক দে। কোনটা আইডির নাম কি কন, আমি ব্লক মারছি। আচ্ছা কোনটা, সোনার বাংলা কোনটা? আচ্ছা দেখতাছি, আরেকবার আইনি, আমি দেখতাছি, এবার পুরা নজর দিয়ে রাখতাছি। তুই তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যা, একজন ব্লক টলক মারি নেই। দিচ্ছি ব্লক দিচ্ছি, বুঝছি আমি। দিছি, যেটা টের পাইছি, যেটা আমি বুঝছি ওইটা আমি দিচ্ছি। আর আরো থাকলে আমি দিয়ে দিতেছি, সমস্যা নেই। আজাই রয়ে গেলে নিজের ভাল লাগে না। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি কেউ করে নাকি? কেউ আপু, ইনকাম করা যে কি কঠিন এটা আপনার স্বামী বুঝে না, তাই আপনি করেন খান, তাই এটাই এটা বোঝে না। কই থেকে কি কামাই করে মানুষের পকেটের টাকা নিজের পকেটে ভরতে যে কত কষ্ট। আচ্ছা আপনি মন খারাপ করিয়েন না, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ, দোয়া রইল। ইংরাজি লেখে সোনার বাংলা, আচ্ছা আমি দেখতেছি ইংরাজিতে কে লেখে সোনার বাংলা, আমি দেখতেছি। এটার তো দিছি ব্লক মাইরা, হ্যাঁ এটার দিছি ব্লক করে, এটারে দিছি ব্লক করে। ভালো থাকবেন আপনি, থ্যাংক ইউ সো মাচ। আপনার মেয়ে কোথায়? নিয়ে চলে গেছে। খাইছেন? হ্যাঁ খাইছি, এখন ওষুধ খাবো, ঘুমায় পড়বো। শুভরাত্রি সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ তুই ওরে ব্লক দে। আরে দিছি তো, আমি পারি না এত কিছু, যা পারে আমার ছেলে পারে। ওর ছোট ভাই, বড় ভাই, দেওর, ভাসুর সবটিরে আমি জেলে ঢুকাবো। যদি জেলে না ঢুকাইছি আমার মাইয়া দিয়ে দিব, আর কোনো আফসোস না, মাইয়া দিয়ে দিব, যে যার মতো থাকবো। সবটিরে আমি জেলে ঢুকাবো। ওর মায়েরে, ওর বাপেরে যদি না ঢুকাইছি, আর সব মিলা, আমার পোলা তো আছে, আমার পোলাই তো সব কইব, তাই না? সবটিরে জেলে ঢুকাবো। ভালো আমার মাইয়া দিয়ে দিব, আমি কিচ্ছু কমু না, অগো কোনো সাবজেক্টই নেব না, ঠিক আছে? আমার মাইয়া দিয়ে দিব ভালো, যে যার মতো ভালো থাকুক। আমার সাথে বেদবি অনেক অত্যাচার করছে, ছি, এটির যে অত্যাচার, ভাবার মতো না, দুনিয়ার বেদব। আমি 15 বছর ধরে যদি আমি না খাইতে পারি, ঘরে আমার কোনো অস্তিত্ব না থাকে, জামাই দিয়ে কি করবো? জামাই বয়া খাওয়াইতাম না, বয়া খাওয়াইতে যাইতেছি, জীবনে লাইফ করে দিতে চাইতেছি, জীবনে যেন কষ্ট না হয়, জীবনে যেন না খেয়ে না থাকে, সেই একটা জীবন গড়ে দিতে চাইছি, তো কোনো লাভ হয় নাই। চেষ্টা করছি, এরে এমনভাবে শিক্ষা দিতে হইব, যা আছে, ঠিক আছে? এটা ব্যাগটিরে জেলে দিব আমি, ব্যাগ কয়টারে জেলে দিব, একটারও বাদ দিব না। ব্যাগটিরে 2 দিন না জেলে দিতে পারছি,
কালকে যাব, কালকে কোর্টে যাব, কোর্টে যেয়ে ব্যক্তির নামে মামলা দিব। দেখি আমি পারি কিনা না পারি, আমি যে কি দেখাই দিব। আমার এই 15 বৎসরে হিসাব দিতে বই, 15 বৎসরে কেন আমি নাচ গান করে টাকা উপার্জন করছি, ওই টাকা দিয়ে গরু কিনা দিছি, আমার গরু মাইরা দিছে, আমারে আমার জামাইয়ের নামে সম্পদ দিব, লেখা দিব, আমার ছেলের নামে কথা ছিল, টাকা দিছি, ওই টাকা আমি নাচ গান করে টাকা দিছি, ওই টাকা মাইরা দিছে। ঠিক আছে, এগুলো টাকা সবকিছু পাই টু পাই দিয়া, আর আমার এই যে অত্যাচার করে মারামারি মারে, ঠিক আছে, এই মায়ের ভিডিও সবকিছু নিয়া আমি আদালতে দিব, দিয়া তারপরে ওরা ডিভোর্স দিব, 2 বাচ্চা আমার সাথে থাকবে, আর এগুলো সব কিছু করবো। চিনা মারে চিনাই দিব। আর আমার নামে কি কইব কোগা, কইব যে বাচ্চা তো মারে, এখন সুযোগ খুঁজবো, এন্ড মানুষে যেটা বাচ্চা তো মারে, ওর কাছে কেমনে দিব। ঠিক আছে, এটা কইব। এটা ছাড়া আর কোনো অপশন দেখাইতে পারবো না, কারণ এটা করবো, করুক, এটা আমার কোনো আপত্তি নাই, যেমন চাই তাই করুক। কি ব্যক্তির নামে কালকে মামলা দিব, কালকে আমি যাইতেছি, এটাই হলো কথা। কোর্টে যাই দিব কালকে, বৃহস্পতিবার না, কালকে যাবো, একটু পরে রেডিমেড হয়ে বোরকা পরে বয়ে থাকবো, একটু পরে বেরোবো। কারণ ওদের দলটা তো বড়, আমার দলে তো আমি একলাই, বুঝছেন। ওদের দলটা তো অনেক বড়, ওদের 14 গোষ্ঠীটা অনেক বড়। এখন মনে করো ওদের সাথে আমার পাড়াটা খুবই একটা টাফ, কিন্তু পারবো ইনশাল্লাহ, তাও পারবো ইনশাল্লাহ। কিন্তু ওদের ওদের অনেকগুলো, একজন থাকলো না, ব্যক্তির নামে দিব মামলা, ওদের ব্যক্তির নামে। আর ওদের বাড়িতে 4 জন আসামি আছে, 4 জন আসামির কথাও বলে দেব। ঠিক আছে, এই আসামিগুলো পলাতক হয়ে ওদের বাড়িতে লুকাই আছে, পলাতক ভাবে। এই আসামিগুলোর কথাও বলবো। এই যে আমরা মারছে দেখেন না, সমস্ত শরীর ব্যথা। আমি দ্রুত আইনগত আজকে তো ব্যবস্থা নিতে পারি না, দ্রুত ব্যবস্থা নিব, আইনগত ব্যবস্থা দ্রুত নিব। এদিকে ব্যথা, গলায় টিপি দিছে না, এদিকে ব্যথা। আপনার মেয়ে আপনার জন্য কাঁদছে না? জোর করে লয়ে গেছে, জোরের মাধ্যমে, আমার তো মারছেই, জোর করে লয়ে গেছে জোরের মাধ্যমে। জোর করে যদি লয়ে যায় মাইয়ারে, আমি কি করবো? তখন তো আমার কোনো অপশন ছিল না। এক ভাবিও সাক্ষী ছিল, অপশন তো ছিল না। ঠিক আছে, জোরের মাধ্যমে লয়ে গেছে। আজকে হসপিটালে যাইতাম, কিন্তু আজকে আমি লড়তে পারি নাই। আমি যে লইরা যে কোনো জায়গায় যাবো, আমি এখনো এই যে আমার হাতটা লড়তে পারতেছি না। অনেক কষ্ট করে এই ঘর, 1-2টা ঘর গুছাইছি, আমার ঘরটা গুছাইছি, আর ডাইনিংটা গুছাইছি, আর পার্লারটা একটু গুছাইছি।
আরও তো আমি এই ঘর রান্নাঘর এগুলো কিচ্ছু গোছাইতে পারিনি। এই হাতে এত ব্যথা, মা ছাড়া থাকা কষ্ট। মা ছাড়া থাকা কষ্টই তো, দিবে না তো। আমি আমার ছেলে মেয়েকে যদি আমি না পাই, আমি আমার প্রেম দিয়ে কি করবো? আমার ছেলে মেয়েকে যদি না পাই, আমি জামাই দিয়ে কি করবো? আমার প্রেমিকেরও আমার কাছে মূল্য নাই আমার বাচ্চা ছাড়া। আমার আমার স্বামী ছাড়া, আমার বাচ্চা ছাড়া, আমার স্বামীর আমার কাছে আমার বাচ্চা দুজন ছাড়া আমার পৃথিবীর কারোর কোনো মূল্য নেই। ডাইরেক্ট কথা। আমার বাচ্চা যদি আমি আমি আনমু, আদালতে যাই আমি আনমু, ছাড়ছি তো ছাড়ছি, এটা ডিভোর্স দিছি তো দিছি, তালাক দিয়ে দিছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপু আপনার কি হয়েছে একটু বলেন। হ্যাঁ, লাইভ দেখেন, লাইভ আছে। উহ, এত ব্যথা, ইহ, ব্যথায় আমি কাতর হয়ে যেতেছি। একা একা আমি কাতর হয়ে যেতেছি। ছাইরাই তো দিছি, ছাইরা দেন মানে ছাইরা দিছি এটারে। তালাক দিয়ে দিছি এটারে। উহ, এত ব্যথা পিঠের ভিতরে, পিঠের ভিতরে জুতা দিয়ে বাইরেছে বোন, এতগুলা বাড়ি দিচ্ছে এরম মোটা জুতা দিয়া। ঠিক আছে ওরে, হ্যাঁ, এত বাইরে নেই, এত বাইরে রান্ডির মধ্যে যে বাইরেছে, রান্ডির ভিতরে একটার দুইটা বাড়ি দিচ্ছে, শয়ে শয়ে বাড়ি দিচ্ছে, এতগুলা বাড়ি। আমি এখনো যে আসি বাচ্চা, আল্লাহ আমার বাচ্চায় রাখছে আলহামদুলিল্লাহ। এখন ঘুমান না, অসুস্থ সারাদিন ঘুমাইছি, ঘুমাইতে উঠতে ঘর গিলা গুছাইয়াই একটু লাইভে ঢুকছি। ইনশাল্লাহ এখন ঘুমাই যাব। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। আল্লাহ 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 লেখন কখনো নষ্ট করা যাবে না, খণ্ডানো যাবে না। আল্লাহ পাক যেটা ভাগ্যে রাখছে ইনশাল্লাহ ওটাই হবে। আল্লাহ তাআলার কাছে সব সময় আমি এটাই চাই যেন আমরা যেন, কারণ কোন দিন না কোন দিন মাইরা লাই, এভাবে সেদিন মারছে আজকে মারছে মাইরা লাই, এগুলা কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই। কালকে যে মামলা করে দিব ব্যক্তির নামে, বাস। আমার ছেলে জবানবন্দি দিব কালকা কোর্টে যায়। ছেলের জবানবন্দির থেকে তো আর বড় জবানবন্দি তো আর লাগে না, আল্লাহ বাঁচায় রাখলে। আর কোর্টের থেকে একবারে সবকিছু করলে ভালো হইব, যেন আমার আশেপাশে না আইতে পারে। আশেপাশে আইলে যেন আইনগতভাবে ফাইসা যায়। এটাই দিব, নারী নির্যাতন মামলায় দিব, আমার মারছে না, এটাই দিব। আমি ভুল করছি, লগে লগে মোবাইল গুলাতে লাইভ চালু করে একটা এক জায়গায় রেখে দিতাম, লাইভে আপনারা সেভ করে লাইতেন। এখানে কি সুন্দর, কি বুদ্ধির বুদ্ধি, সিসি ক্যামেরার কাটটা লাইছে। সিসি ক্যামেরা কেমন, উই তো এটা রানিং করছে, ওরে দিয়েই তো করাইছি, এত কিছু তার আমি রাই না। সিসি ক্যামেরার এটার বাতি করে লাইছে, সিসি ক্যামেরার লাইন বন্ধ করে দিছে, বুঝছা? কেমন শয়তানের শয়তান, চিন্তা করো তাহলে তার মনের ভিতরে কি, আমাকে হত্যার চেষ্টা। আরে জামাই মরে গেলে মানে মানুষ থাকে না, মানুষ থাকে না, মানুষ তাই বাচ্চা তাই না, তাই বাচ্চা, বিধবা নারী তাই না বাচ্চা, তাই বাচ্চা।
কত বড় ক্রিমিনাল, সিসি ক্যামেরা বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ে আমার পিটাইছে। এত ব্যথা, মনটাই কইতাছে, খালি কামড়াইতাছে ব্যথায়। কি করবো, উপর একমাত্র উপর আল্লাহ জানে আর আমি। এত ব্যথা, এই জায়গাটা আগুন বের হইতেছে, এই জায়গায় যে কি ফুইলা গেছে, এই জায়গাটা আগুন বের হইতেছে, আগুন। আর 2টা রানের ভিতরে আমি একটা কিছু কইলাম না, আমি খালি থুম ধরে খার রইলাম। কতক্ষণ মারে আমারে, কতক্ষণ মারে। হ্যাঁ, তারপরে তার বিবেক বাধা দিল না যে এরে যদি আমি মাইরা ফালাই, এরে যদি আমি হত্যা করি, তাহলে তো এই ঘরেই এই লাশটা পাইব, এই ঘরেই তো লাশটা পাইব। হ্যাঁ, আমার হত্যার একটা চিন্তা ভাবনা করছে, মারবে। ওই যে যেই কাঠ নিছিল, কাঠ দিয়ে তো ওই ভাবিরে যাই আমি জড়াই ধরছি, দেখে বাঁচছি। যেভাবে মাইকটি আমার দিচ্ছে, সাক্ষী হিসাবে কাউকে নিয়ে যায় না। এন্ড সাক্ষী হিসাবে অল্প একটু ঝগড়া দেখছে পাশের রুমে ভাবি, ওইটা ভিডিও করে দিছে, একটু ভিডিও করে দিছে। এন্ড ভাবি অল্প একটু দেখছে, আর কেউ দেখে নেই। ও ভোরবেলায় সমস্যাটা তো 5টা 6টা বাজে। তো আমি হাজার কথা কইলে আমার যদি একবার সরি বলে, আমি তাকে ক্ষমা করে দিই, আমি তাকে ক্ষমা করে দিই। ঠিক আছে, যেই 2-1 কথা হয়েছে, ও আমার উপরে যায় আমার মাইরা এইভাবে থুইয়া তারপরে গেছে। ওরা তুমি একটা আঘাত করিনি। ঠিক আছে, এখন ঠিক আছে, ওদের বাড়িতে অনেকেই ক্রিমিনাল আছে, আমি তো একা, বুঝছেন, আমি একা, আমার কিন্তু কেউ নাই। আপনারা তদন্ত করে দেখেন, আমার কেউ নাই, আমি একা। ওদের বাড়ির সবাই ক্রিমিনালি করবো, যেহেতু ওরা আমি ছাইরা দিচ্ছি আর ছাইরা দিব। ক্রিমিনালি করে অনেক কিছু বলবে, অনেক কিছু এটারে চাল খাটাইবে, অনেক কিছু বলার ট্রাই করবে, অনেক কিছু আঘাতপূর্ণ কথা বলবে, অনেক কিছু। এখন আমার পাশে শুধু আমার ছেলে আছে, তাছাড়া আমার পাশে আর কেউ নাই। আল্লাহ রসুলের পরে আমার পাশে আমি আর আমার ছেলে, তারপরে যদি আপনারা থাকেন, হ্যাঁ, এটা। তাছাড়া কিন্তু আমার কেউ নাই। আর ওদের তো বাপ দাদা 14 গোষ্ঠী সবাই আছে। এমনে পেঁচাবি, এমনে পেঁচে ওর নামে একটা মামলা দিবি, এমনে পেঁচে এমনে পেঁচাবি, অমনে পেঁচাবি, পেঁচে ওর নামে দেওয়া মু, ধারা ওরে শিক্ষা দেওয়া মু, ওরে জেলে বলবো। ওরে বললে তো আর কেউ বাইর করার কেউ নাই। তো এটা ঠিক আছে, হয়তো বা এটা করবে, যাই হোক, এটা করবে, এটার তো কোনো ইয়া নাই, অপশন নাই। তারপরে দিও ওদের কি জিজ্ঞাসা করো নাই কেন আপনার সন্তানকে যে কার কাছে থাকবে, তারা বাবা নাকি মা? আমার কাছে থাকবে, তারা আমার কাছে থাকবে। চলে গেলে তো আলহামদুলিল্লাহ, থাকলে তো শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ। যদি আমার কাছে থাকে আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যেখানে থাকুক বাচ্চারা, তাদের ব্যক্তিগত ব্যাপার, এই করে না। কিন্তু আমার ছেলে ইনশাল্লাহ আমার কাছে থাকবে। আমার ছেলে আমার কাছ থেকে কখনো যাবে না, কোনোদিন যাবে না। আমার ছেলে আমি মৃত্যুর আগ পর্যন্ত আম্মু তোমার, কারণ আমার ছেলে দেখছে আমার একটু হুইল পাউডার মাইপা দিচ্ছে যে এতটুকু হুইল পাউডার দিয়ে কাপড় ধুতে হবে। ঠিক আছে, একটু হুইল পাউডার মাইপা দিচ্ছে, একটু 6 বিন তেল মাইপা দিয়ে অফিসে গেছে। ঠিক আছে, ওই যে বিভিন্ন, আমার জীবনে একটা কাপড় দেয় নাই আমার জামাই। আমি কাপড় দেয়া গেল, আমি কষ্ট করে কাজ করে একটা ড্রেস কিনা, 3 পিস কিনা, জামা কিনা আমি পরছি। ঠিক আছে, সে কত টাকা স্যালারি পাইছে, কত টাকা পাইছে, এগুলো সব ডকুমেন্ট দেখাবে, কত টাকা স্যালারি পাইছে। আর আমি কাজ করি কত বছর আগে থেকে, আমি কাজ করি দীর্ঘ, যখন আমার 11 বছর বয়স থেকে, তখন আমি টেক্সটাইল মিলে তুলা বাসি। ঠিক আছে, 70 টাকা রোজ, সকাল 8টা থেকে ভোর 5টা পর্যন্ত 70 টাকা রোজে আমি গার্মেন্টসে তুলা বাইছি। হ্যাঁ, এগুলোর আমার কাছে প্রমাণ আছে, এগুলো আমার কাছে কাট আছে। আমি কত সালের থেকে আমি চাকরি করি, কত সালের থেকে, এগুলো আমার ডকুমেন্ট আছে। তার কোনো ডকুমেন্ট আছে দিতে পারবে? তার ডকুমেন্ট নিয়ে আসুক। আপু আপনার শরীরের গুলো থাকতে মামলা দিয়ে দেন। হ্যাঁ,
আমার কাছে আমি কত সাল থেকে আমি চাকরি করি, কত সাল থেকে আমি কাজ করি, ঠিক আছে, এগুলোর সব ডকুমেন্ট আছে। তার কোনো ডকুমেন্ট আছে? তার কোনো ডকুমেন্ট নাই, ঠিক আছে। সে আমার কাছে দাবি করে তুই অক্ষণ টাকা দিবি, টাকা টাকা চায় আর আমার মারে কেন? সে টাকা চায় আর আমাকে কেন মারে, কিসের জন্য মারে? তার মা বাবা বাপ ভাই 14 গোষ্ঠী এডির কথা শুনে আমার এরকম, তারা সবাই, তো আমি একলা। তো এটাই যে আপনারা তো এমনি বুঝতে পারেন, মা নাই বাবা নাই, এই মহিলা কি এমন খারাপ হবে? আমার কোনো অস্তিত্ব নাই, আমি পড়াশোনা জানি না, কিছু জানি না, ঠিক আছে। অনেক টর্চার করছে আমারে, অনেকভাবে আমারে আঘাত করছে। আমি কালকে যাব, এদের যে ব্যথা, কিন্তু কিচ্ছু বোঝা যাইতেছে না, এদের যে এত ব্যথা। আমি তো কমু, তোমরা কইবা যে কি না কি, এত ব্যথা আবার করে কেমনি? হ্যাঁ, এত ব্যথা করে কে? গলায় টিপি দিছে যে, এমন করে টিপি দিছে, জিবলা বাইরে হয়ে গেছে আমার, পুরো মাথা রক্ত মনে হয় শিমশিম করতেছে। এত ব্যথা বোন, কালকে যাবো আল্লাহ বাচ্চায় রাখলে, ঘুম টুম পাইরা সুন্দর মতো আল্লাহ বাচ্চায় রাখলে যাবো। ছেলেকে নিয়ে, ছেলে জবানবন্দি দেবে, সমস্যা কি? এত ব্যথা করতেছে, মনে হয় আমি এনে শুয়ে শুয়ে আমি দেখলে দাপড়াই। কি করেন এত গায়ে হাত তুলে? হ্যাঁ, কাজের কথা কইলে দোষ, হ্যাঁ বাপ মার সামনে হ্যাঁ কোনো কথা কইতে পারবো না, হ্যাঁ 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 হ্যার মতো অন্যরকমের স্ট্যাটাস লইয়া থাকবো। এই দেখো না, এই জায়গাটায়, এই দেখছো মায়ের দাগটা বোঝা যায়, দেখছো? এত ব্যথা, আমি এই কাইতে হইতে পারি না এইদিকে, এই কাইতে হইতে পারি না এইদিকে, এই চাপাও, ওই যে এই যে গলা টিপ দিছে, বুঝছো? আর রান গিলা হাঁটতে গেলে থুকথুক করে, তো হাঁটতে গেলে রান গিলা বাঁচতেছে, বুঝছো ব্যাপারটা? আমি করছি, আমি ওরা বাসা থেকে চলে যেতে বলছি, ঝগড়া লাগছে, বাসা থেকে চলে যেতে বলছি, এর জন্য খেপা মারছে। ঝগড়া লাগছে, দেখা গেল যে আমি বলছি যে ওদের বাড়িতে যাব, চলো বাড়িতে যাই, বাড়িতে যাই, বাড়িতে গেলে আমি তোমাকে সময় দিতে পারবো না, তোমার ভিডিও করে দিতে পারবো না, বাড়িতে গেলে আমার আত্মীয় স্বজন আছে, আমার মা বোন আছে, আমি তোমাকে নিয়ে পড়ে থাকতে পারবো না। তো তখন বলছে তুই বেরো, তুই বেরো, তুই আমার কাছ থেকে বেরো। আমি বলছি আমি রাখছি, চেয়েছি, তুই তো করে তো সবসময় টুকটাক করি, তো এটা বলছি, বেরোইতে বলছি, এক কথা দুই কথা বেরোয় না, আমি জাগনা ছিলাম, এটা নিয়ে ঝগড়া। তারপরে দিয়া ও আস্তে করে ধৈর্য পরে পিটাইছে, যে যখন আমার মারছে তখন থেকে আমি কিছুই বলতেছিলাম না, যে থাক চেচ্ছে। আমি অজু করতে গেছি, আমি নামাজ পড়বো, অজু করতে গেছি, দরজাটারে এমনভাবে লাথি মারছে, ঠিক আছে, এমনভাবে লাথি মারছে মনে হয় আমার জানটা বাইরে হয়ে গেছে, এই জায়গাটায় লাগছে দরজাটা, ঠিক আছে, মনে হয় মরে যেতেছিলাম। চলে যাম এখান থেকে, চলে যাম, বাসা টাসা ছাড়া চলে যাবো নিরিবিলি, আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ পোলার আমি যেখানে তাকে নিরিবিলি থাক। তুমি আগে নিয়ে ভালো হও, তুই আমি 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 খারাপ তো,
আমি আমি খাওয়াই, আমি পড়াই, আমি সারাদিন কাজ করি, আমার একটু গরম থাকমই, গরম থাকমই। হ্যাঁ খাওয়া, হ্যাঁ যখন খাওয়াইছে আর 5-6টা ভাত খাইছি আমি, হ্যাঁ 5-6টা ভাত খাইছি। হ্যাঁ আমারে খাওয়া, হ্যাঁ আমারে খাওয়া, হ্যাঁ আমারে হ্যাঁ বাড়িতে নিয়ে যায় ঘর করে দেখ দিহি কেমন পারে। আমি সব সাইডা দিয়ে হ্যাঁ বাড়িতে ঘর করে ভাত খামো। হ্যাঁ আমারে খাওয়া, হ্যাঁ আমারে খাওয়া। ঘর ওই কি কি জানি একটু বসারও জায়গা দিব না, এত সরু লোক তারা। ঠিক আছে, আমি তো তার কাছে সবসময় আমি গ্রামে থাকতে চাই, গ্রামে হাঁস মুরগি পালতে চাই, আমি এত থাকতে চাই না, আমি খুব সচ্ছলভাবে জীবনযাপন করতে চাই, এত চাই না, জীবনটাকে একদম খুব ক্ষুদ্রভাবে গোছাতে চাই। আল্লাহ বাঁচায় রাখলে 2 সন্তানকে মানুষ করার একটা টার্গেট আমার, আমার দরকার নাই। তো সে কি ওটা করছে? কোনো দিন পারবে না, কোনো দিন না। তাহলে ওনাকে ছেড়ে চলে যান, অনেক ভালো থাকবেন। হ্যাঁ অনেক ভালো থাকবো, অনেক, ঠিক আছে, অনেক ভালো থাকবো। একলা জীবনযাপন করবো, শেষ, কাউরা দরকার নেই। লাইভ আজকে করতেছি, কালকে করতেছি, আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ যে কদিন আল্লাহ বাইকে রাখছে করবো, তারপরে ভালো লাগলে অন্য জায়গায় চলে যাবো। আপনাকে তো দেখি জামাইকে সব সময় চোখ রাঙ্গান, গালি দেন, তুই সারা তো কথাই বলেন না। তো ওর সাথে আর কি ভালো ব্যবহার করবো? ওর সাথে কি ভালো ব্যবহার করবো? ওর সাথে এই যে এই লাইফটা করতেছি একদমই ওর ওই ব্যক্তির সাবজেক্ট ভাগ, ঠিক আছে। আমি আমার ছেলের লাইফ এটাই। মায়ের পলাইছে, আমার এই পর্যন্ত যেই যেই শাস্তিগুলা দিছে, যেই যেই মায়েরগুলা দিছে, যেই যেই অশান্তিগুলা দিছে, এটার প্রমাণ আছে। আর আমি যে ওর সাথে বেদবি করছি, ওর সাথে কি অত্যাচার করছি, ওর কাছে কোনো প্রমাণ আছে? আমি কিচ্ছু করিনি ওর লগে। ওই তুই তুকারি, ওই হট মেজাজি, অতটুকু আমি শিকার যাই। ওটা আমি কালকে যখন আমি মামলা দিমু তখনও আমি এটা শিকার যাব, যেটা সত্য সেটা আমি শিকার যাব, সেটা আমি বলে কয়েই মামলা দিব। মাইয়া নিয়ে পলাইছে, তিনটা বাজে অলমোস্ট, এখন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করো, অনেক হাত টাত ব্যথা করতেছে। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।